নদিয়ার গেদেতে বিএলওর বাড়ি ও স্কুলে গ্রামবাসীদের নজিরবিহীন বিক্ষোভ ঘিরে রাজনৈতিক চাপানউতোর। নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণগঞ্জ। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে হালদার পাড়া এলাকা। বুথ লেভেল অফিসারের বাড়ি ঘেরাও করার পাশাপাশি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো গ্রামবাসী। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণগঞ্জের গেদে হালদার পাড়ার 17 নম্বর বুথের ভোটার তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, নতুন তালিকায় অন্তত 103 জনের নাম বাদ পড়েছে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। তাদের দাবি, বিএলও সুকান্ত মজুমদার ইচ্ছাকৃতভাবে এই নামগুলো বাদ দিয়েছেন। এই অভিযোগে উত্তেজিত জনতা প্রথমে সুকান্তবাবুর বাড়ি ঘেরাও করে এবং পরে স্থানীয় একটি বিদ্যালয়ে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কৃষ্ণগঞ্জের জয়েন্ট বিডিও, কৃষ্ণগঞ্জ থানার আইসি এবং বিশাল পুলিশ বাহিনী। আধিকারিকরা গ্রামবাসীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। প্রশাসনের হস্তক্ষেপে দীর্ঘক্ষণ পর বিক্ষোভ ওঠে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 1240 জন ভোটার আর 17 নম্বর বুথ। কতজনের বাদ গেছে? 113 জন। তো এখন কি ভাবছেন আপনারা? আমরা ভাবছি যে আমাদের বিএলও কে এখন জবাবদিহি করতে হবে। আমাদের কেন ভোটারটা বাদ গেল? আমাদের ভুলটা কি ছিল? আমাদের তো হিয়ারিং এও তো দেখা হয়েছে, তাহলে তখনই বলতে পারতো যে এই কাগজটা ভুল, এই কাগজটা নিয়ে আসো। এবার এখন আমাদেরকে বলা হচ্ছে তোমরা আবার জমা দাও। এবার আমরা জমা দেবো, আমার তো আবার বাবার বাড়ি যেতে হবে, সব কাগজপত্র আমার এক জায়গায় করতে হবে। আমাদের কি টাইমের দাম নেই? আমি তখন জমা দিলাম, বললাম আমি এখন জমা দিলে হবে, তার কোনো গ্যারান্টি আছে? আর আমার 4 মাসের একটা বাচ্চা আছে কোলে, 9 মাসের একটা বাচ্চা আছে কোলে। বিক্ষোভের কারণ হলো 28 তারিখে যে ফাইনাল লিস্ট ঘোষণা হয়, ওখানে দেখা যায় 17 নম্বর বুথে গেদে হালদারপাড়া প্রাইমারি স্কুল যে বুথটা আছে, ওই বুথে টোটাল ভোটার 1240 ছিল, কিন্তু খসড়া তালিকা 1240 ছিল। তারপরে যে ফাইনাল লিস্ট বেরোয়, ওখানে দেখা যাচ্ছে 99টি ডিলিট ভোটার, আর কিছু অ্যাডিশনাল লেখা আছে, ওটা প্রায় টোটাল 41টা হবে। কেন যে কাটা গেল নামগুলো? সকলে জেনুইন ভোটার, সকলে স্থায়ী বাসিন্দা। এই জন্য সকাল থেকে বিক্ষোভ চলছে, যাতে আমরা চাই এই ভোটগুলো সঠিকভাবে উঠুক, সেটাই আমরা চাই। আপনি তো এই বুথের মেম্বার। হ্যাঁ। কোন দলের মেম্বার? আমি বিজেপি মেম্বার। তো কি ভাবছেন? ভাবছি বলতে কি, যে হোক কোনো একটা ভুল হোক বা বিএলও ভুল হোক, যে কোনো একটা ভুল হোক, ভুলের কারণে এই নামগুলো কাটা গেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি দ্রুত এর জন্য সমাধান হয়, তার একটা ব্যবস্থা করা হোক। এটা কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে আপনার? ষড়যন্ত্র বলবো না, একটা কোনো ত্রুটি বা কোনো ভুলের কারণেই হয়েছে। তার নাম গ্রামবাসীরা ভাবছে আমার কারণে তাদের নাম, যাদের বাদ গিয়েছে তাদের নামটা আমার কারণে বাদ গিয়েছে, এরকম তাদের ভাবছে তারা। কিন্তু আমি যেগুলো আমার পরিচিত এবং আমাদের কাছে যে হার্ড কপি, ম্যানুয়াল যে হার্ড কপি ছিল 2002 এর লিস্ট, তার সঙ্গে মিলিয়ে যাদের নাম ঠিকঠাক ছিল বা পদ্ধতিতে ঠিক ছিল, সেগুলা ম্যাপিং করতে পেরেছি। আর যেগুলা বাইরে, যাদের বাবা মাকে আমি চিনি না, তো সেগুলো তো আমি ম্যাপিং করতে পারিনি, সেগুলা আমি আমার উপরে পাঠিয়েছিলাম। আজকের এই বিক্ষোভের কারণটা কি? এই বিক্ষোভের কারণ বলতে অনেকের যাদের নাম কেটে গিয়েছে তারা এসেছিল, তাদের মধ্যে থেকে কিছু মানুষ। কি কারণে কাটা গিয়েছে মনে হয় আপনার? কাটা গিয়েছে তাদের কারণ হচ্ছে তারা ম্যাপিং হয়েছিল না, আনম্যাপিং ছিল, পাশাপাশি হেয়ারিংয়ে তাদের হয়তো যথোপযুক্ত নথি সেখানে প্রডিউস হয়নি। এরকম কতজনের মতন কাটা গিয়েছে নাম? আমার ড্রাফট লিস্টে ছিল হচ্ছে 1240, সেখান থেকে এখন এসছে 1141। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি আশ্বাস দিয়েছে এ ব্যাপারে? যাদের নাম কেটে গিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে ডিস্ট্রিক্ট ইলেকশন সেলে সাদা কাগজে একটা দরখাস্ত করতে বলেছে উইথ ডকুমেন্টস, এবং প্রয়োজনে তারা 6 নম্বর ফর্ম জমা করতে পারে। আপনি কত নম্বর বুথের বিএলও? 5 নম্বর 17। এখানে ভোটার কত? মোট ভোটার ছিল 1313। এখন এই 2026-এ লিস্ট কত এসেছে? 2026-এ বর্তমানে এসছে 1141। আপনার নাম? সুকান্ত মজুমদার। আপনি কত নম্বর বুথের বিএলও? 17, 5 নম্বর 17।